সকালে চলে এসেছি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে ফুলকপি দিয়ে আর মাছের ঝোল। গাইস, তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। আমাদের মটর কলাই শাক মাঠে চাষ হয়, আমাদের জমিতেই হয়েছে, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে ধুয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কুটে মটর কলাই শাকটা কুচি কুচি করে কুটে নিচ্ছে বৌদি। হয়ে গেছে ছোট ছোট করে, তোমরা এইভাবে কুচি কুচি করে কুটে নেবে। আমাদের বাড়িতে এইভাবে বটি দাও তো হয়, সব কিছুই এইভাবেই, মানে সবজি কাটা এইভাবেই হয় এখানে, সব কিছু এইভাবেই। দেখতে থাকো তোমরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। এখানে বৌদি আলু কুটে নিচ্ছে সুন্দর করে, সাইজ মতো লম্বা লম্বা করে মাছের আলু পিস কেটে নিচ্ছে, ফুলকপি কেটে নিচ্ছে। যে যেরকম ফুলকপি খেতে ভালোবাসো সেই সেরকমভাবে দিও। আমরা যেরকম মানুষ সেই পরিমাণে ফুলকপি কেটে নিয়েছি, অর্ধেক কেটে নিয়েছি, পুরোটা দিইনি। কাটা হয়ে গেছে। এবার ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব, সেদ্ধ করে নেব। ভাপ দিয়ে নিলে ফুলকপির যে একটা গ্যাস গন্ধ সেটা বেরিয়ে যায়। ভাপ দিয়ে নিলে, সেদ্ধ করে নিলে ভালো লাগে খেতে, আর ফুলকপি সুন্দর গলেও যায়। আর ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেটাও বেরিয়ে আসবে। তো সেদ্ধ করে নিলাম। এখন শীতের সময়, এখন পোকা নেই, বাট অন্য সিজনে পোকা হয়। এভাবে সেদ্ধ করে নিলে ভালো হয়। সুন্দর হালকা করে গরম হয়ে গেছে, ব্যাস এবার নামিয়ে নেবে। নামিয়ে নিও। আর তারপরে এখানে লঙ্কাটা একটু ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপর এখানে একটু জিরে আর ধনে ভেজে নেব সুন্দর করে। মশলাটা একটু ভেজে নিলে তরকারির সেন্টই আলাদা একটা, মানে বাসনাই হয়। ভাজা মশলা আলাদাই একটা সেন্ট। তবে একটু তেল দিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে হলুদ আর লবণ দিচ্ছি। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। মাখিয়ে নিয়ে ভাজার জন্য মাছগুলো দিয়ে দেবো। একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। তোমরা কে কীরকমভাবে রান্না করো জানিও। আমাদের তো এখানে শিলনোড়ায় সব কিছু বাটা রান্না হয়। লঙ্কা বাটা বেটে নিল, ভাজা লঙ্কাটা বেটে নিল, মাছ কটা উল্টে নেবে, সুন্দর করে ভেজে নেবে। লাল লাল করে ভাজা হয়ে গেল। তোমরা গাইস কে মাছ খেতে ভালোবাসো জানিও। আমাদের এখানে তো রেগুলারই মাছ হয়, আমাদের বাড়িতে রেগুলারই মাছ হয়। যেদিন নিরামিষ হয় সেদিন আর খাওয়া হয় না ভাত। শুধু লাল লাল ভাজা হয়ে গেছে, ভেজে নিচ্ছে। তারপরে জিরে আর মশলা দিয়ে, জিরে আর তেজপাতা দিয়ে দেবো। আর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে একবারই সোমবার হবে, প্রথম একবারই সোমবার দিয়ে রান্না করে, দ্বিতীয়বার আর সোমবার দেয় না। তারপর আলু ফুলকপিগুলো, এখন আলু আর ফুলকপি দিয়ে দেবে। দেখতে থাকো তোমরা, ভালো লাগলে বলো, আর নাও ভালো লাগলে সেটাও কমেন্টে জানিও। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে জিরেটা আর ধনেটা বেটে নেব, আর ভাজা এই লঙ্কা আর এই বাটাটা দিয়ে দেব। আমাদের এখানে হালকা পাতলাই মশলা হয়, বেশি মশলা রান্না হয় না, কারণ বাড়িতে দুজন অসুস্থ, মা বাবা দুজনেই অসুস্থ, ওই জন্য বেশি মশলা রান্না হয় না, বেশি মশলা খাইও না আমরা।
আমরা হালকা পাতলা মশলা দিয়ে রান্না করি, বাড়িতে রেগুলার রান্না হয়, সেই রান্নাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। অল্প অল্প মশলার রান্নার স্বাদই আলাদা, বাট খাওয়াও ভালো, শরীরের পক্ষেও ভালো। বেশি মশলা খেলে শরীরে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, শরীর অসুস্থও হয়ে যায়। তাই জন্য হালকা পাতলা মশলা দিয়েই খাওয়াই অবশ্যই ভালো শরীরের পক্ষে। তারপরে এখানে মাছ দিয়ে দেবো, মাছ রান্না হয়ে যাবে। মাছ হয়ে গেলে, ধরুন লাস্টে হয়ে গেলে, যখন সুন্দর অনেকক্ষণ তরকারি হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে। দেখো গাইস কেমন হয়েছে তরকারিটা, জানিও। তারপরে এখানে আমার কীর্তন এসছে, আমাদের গ্রামে কীর্তন হয়, নাগর বলে, তোর পুজো করে, প্রত্যেক বাড়িতে আসে, পুজো করে ঠাকুরের ইয়ে, তাই সবাই আসে এখানে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।